বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 কোটি টাকার তছরূপ, সিআইডির জেরায় প্রাক্তন উপাচার্য। তদন্তে নেমেছে ইডি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 কোটি টাকার আর্থিক তছরূপের ঘটনায় চাঞ্চল্য। এই ঘটনায় এবার প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র সাহাকে তলব করল সিআইডি। বুধবার সকাল 10:30টার মধ্যে তাকে বর্ধমানের সিআইডি অফিসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে হাজিরাও দেন তিনি। তারপর দীর্ঘ সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। সিআইডি সূত্রের খবর, বর্ধমান থানায় দায়ের হওয়া 212/2024 নম্বর মামলার ভিত্তিতেই এই তলব। শুধু সিআইডি নয়, এই আর্থিক অনিয়মের তদন্তে নামছে কেন্দ্রীয় সংস্থা ইডিও। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কর্তৃপক্ষ আচমকাই জানতে পারে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় 1,94,00,000 টাকা গায়েব হয়ে গেছে। বর্ধমানের বড়বাজার এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তোলা হয়েছে ওই টাকা। মেয়াদ শেষ হওয়ার আগেই ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। পুরো ঘটনায় শিক্ষা মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র সাহা কোনো মন্তব্য করতে চাননি। তবে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের সভাপতি অরিন্দম মল্লিক বলেন, এটা হওয়ারই ছিল। বহুদিন ধরেই এই ধরনের গোপন কারসাজি চলছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে এই ঘটনা। তদন্তে বেরিয়ে আসতে পারে আরো বিস্ফোরক তথ্য, এমনটাই অনুমান করা হচ্ছে। জিজ্ঞেস করলো স্যার, কি জিজ্ঞেস করলো স্যার? স্যার একটা বিষয়, যে ব্যাংকে যখন টাকা তুলতে গেছিল তখন তো সিগনেচারের মানে মোবাইলে কি কোনো মেসেজ আসেনি যে টাকা তোলা আমাকে? স্যার অ্যাডভাইজারি নোট তো আপনার সময় চালু হয়েছিল স্যার। আপনি যেতে দিন আমায়। আরে লোকগুলো নামা পাপাই দেখো স্যার। স্যার প্লিজ আমাদের যেতে স্যার একটু যেতে দিন। দীর্ঘ স্যার কি বললো? যেতে দিন স্যার কি প্রশ্ন ছিল? জলে পড়ছি কোনো ডকুমেন্ট ছিল স্যার? বড় করো স্যার। স্যার কি বললো স্যার? গর্ত আছে স্যার। স্যার কিছু বললো স্যার স্যার কি বললো? স্যার কি বললো স্যার? স্যার ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।